মানে এখানে মারপিট বা মানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে এই জায়গাটা। মানুষের কথাই আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমরা প্রতিদিনই কোনো না কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হই। আজকে এসেছি বগুড়া পৌর পার্কে। এটি পৌর পার্ক এডওয়ার্ড পার্ক নামে পরিচিত। এই পার্কটি ব্রিটিশ আমলে তৈরি, যা আমরা অনেকেই জানি। বর্তমানে এই পার্কের অবস্থা কি এবং কেমন আছে এই পার্কে ঘোরাঘুরি করতে আসা মানুষ এবং হাঁটা চলাফেরা করতে আসা মানুষ এবং বিনোদন কেন্দ্র হিসেবে এটির বর্তমান অবস্থা কি, সেটি জানাবো আপনাদের। চলুন শুনি মানুষের কথা। কি আমাদের বাচ্চাদের মানে নিয়ে যে কোথাও যাব এরকম পরিবেশ নাই, এই পার্কটাতেই আসি মাঝে মাঝে। তো আমার মানে হলো এখানে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি রয়েছে। এবং আমি গতকাল একটা বিষয় খেয়াল করলাম, 4টা কিশোর ছেলে আসলো। প্রথমে বন্ধুই মনে হয়েছিল, কিন্তু পরে দেখলাম 2জন। একজনকে প্রথমে মারছিল, সেই ছেলেটার গলা এরকম টিপে ধরলো আর খারাপ কথা বলছিল, মারছিল। ও যখন ছুটে পালালো আরেকজনকে মারলো। তখন 6টা বাজে, মানে যে অন্ধকারও হয়নি তার আগেই ধরেন এরকম একটা সিচুয়েশন। মিনি চিড়িয়াখানার পিছন দিকের ঘটনা এটা। আর তারপর ধরেন মিনি চিড়িয়াখানাটাও 6টায় বন্ধ হয়। ধন্যবাদ আপনাদেরকে সুযোগ দেওয়ার জন্য। আসলে শিশুদেরকে আরও বিনোদনের জন্য আরও একটু উন্নত চিন্তা ভাবনা করা দরকার। কারণ আমার ছেলে যখন 1-2-তে পড়তো তখন যা দেখছি এখনও তাই দেখতেছি। তো এই জন্য বিশেষ করে শিশুদের বিনোদনের জন্য আরও কিছু নতুনত্ব করা যায়, যেমন বিভিন্ন প্রাইভেট পার্কগুলো। ধন্যবাদ জানাই আপনাদেরকে সুন্দর সুযোগ দেওয়ার জন্য। আসলে এই পার্কটা আরও যদি সুন্দর করে, পরিষ্কার পরিচ্ছন্নতা, তারপর আরেকটা বিষয় দেখলাম যে এখানে সুইমিং পুলটা যেরকম ছিল আগে, এখন যদি উন্নত মানের করে, আমাদের কিন্তু বেবিগুলো কিন্তু সুইমিং পুলের কাজ চলছে, কিন্তু কাজ শেষ না হতে এই নির্মাণাধীন জায়গাটা এক সাইডে ধসে পড়েছিল। তো এটা ধরেন কাজ শেষ হলো, তারপর সুইমিং এর শিখাচ্ছে বা বাচ্চাদের কিছু করছে বা অন্যরা সুইমিং করছে, এই অবস্থায় যদি ধসে পড়ে এটা কত বড় একটা দুর্ঘটনা হতে পারে। এই কিন্তু আজকের সময়ে এসে আমরা দেখতে পাচ্ছি বিগত 5-6 বছরের ভিতরে মানে পৌর পার্ক বা এডওয়ার্ড পার্ক যেটাই বলি, এখানকার পরিবেশটাই বদলে গেছে। মানে এখানে মারপিট বা মানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে এই জায়গাটায়। তো এই জিনিসটা আমাদের মানে বগুড়াবাসীদের জন্য অনেক লজ্জাজনক বা খুবই দুঃখের একটা বিষয় যে আমাদের বগুড়ার যে একটা ঐতিহ্য পৌর পার্ক, এই জায়গাটা আমরা ধরে রাখতে পারছি না। এখন পার্কে আসতে চাচ্ছি, তবে একা একা তো আমার সাথে সম্ভব হচ্ছে না, কারণ পরিবেশটা এতটা নষ্ট। সম্প্রতি দেখা যাচ্ছে যে ছেলেমেয়েরা মারামারি করতে, ছিনতাই করছে। মানে এখানে একা একা আর আসা যায় না। আর মেয়েদের যে সেফটির বিষয়টা তা তো দেখাই যাচ্ছে না একেবারে। তাই সন্ধ্যার পর থেকেই ভয়ঙ্কর হয়ে ওঠে এই বগুড়া পৌর পার্ক। আপনারা শুনলেন যে গতকাল এখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। 4জন কিশোরের মধ্যে কি ঘটেছে এবং এই পার্কের বর্তমানে বেহাল অবস্থা। সুইমিং কমপ্লেক্সের ছাদ ধসে পড়েছে ঢালাই করার পরপরই। তারপরে যে সিচুয়েশন, এই পার্কের রাস্তায় চলাফেরা হাঁটার পরিবেশ নেই এবং দিনেও অনেক সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এবং রাত হলে এখানে অনিরাপদ হয়ে ওঠে এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই, যার ফলে প্রায়শই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। তাই অনেকেই দাবি জানিয়েছেন যে দ্রুত কর্তৃপক্ষ যেন এই পার্কের সংস্কার করে পার্কটিকে একটি আধুনিকায়নের মতো করে তৈরি করে এবং রাজধানীর সাথে যেন এর একটি মেলবন্ধন তৈরি হয় এবং শিশুদের সুন্দর আবাসস্থল হিসেবে এটি গড়ে ওঠে। সে পর্যন্তই মানুষের কথার সাথে থাকুন। আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব আপনাদের সাথে। ধন্যবাদ।